আল্লাহ তাআলা কোরআনে কারীম মুত্তাকিন হলর কিছু সিফত বয়ান করছেন, যার মধ্যে থেকে এক বড় গুণ ওখান কইছেন ওয়াল কাযিমিন আল গায়জ, এরা গুসারে কন্ট্রোল করিলায়। আসলে আমরাও গুসা কন্ট্রোল করি, গুসা কন্ট্রোল করা খানো খাওয়া হয় ইখান আমরা তোরা জানি। যে জায়গাত আপনার গুসা যেখান ইখান আপনি সাহায্য করি লিতে পারবা, অন্য যদি আপনি তামিয়ন দেখো হইব আপনি গুসা কন্ট্রোল করছেন। সকল পুরুষের স্ত্রীর উপরে কিছু একটা অধিকার আছে, অন্য নানি গুসা তাই কার্যকরী করতে পারবা, অন্য যদি কন্ট্রোল করেন দেখো হইব তাই গুসা কন্ট্রোল করছেন। আপনার তাই বড় এক মানুষে আপনারে গাইল দিছে, যার আপনি যদি তার উল্টা ফিরোন তেরো ফিটে আরো কতটা খাইবা। ইনো যদি আপনি গুসা কন্ট্রোল করে রাখেন তো এগুলো নাম গুসা কন্ট্রোল নাই, কারণ ইনো গুসা না কার্যকরী করতেও পারতাই নাই। ইনো দিন যাওয়াতে ফিটে আরো কতটা খাইবা, ও তাহলে ইনো কইলা না আমি আর বদলা লইলাম না, আমি গুসা কন্ট্রোল করে লিছি, আল্লাহ আমার সব দিবা। ইনো সবরের সব পাইবা, সবর বার তুমি মজলুম হইছো, আমি মজলুম হয়েছি ওটা লাগে আল্লাহ আমার বদলাও খান, কিন্তু ইনো গুসা কন্ট্রোল নাই, ইনো ফারতাই নাই কার্যকরী করতে। সবচাইতে বেশি কার্যকরী করার সুযোগ কেন আছে? প্রত্যেক পুরুষের তার মহিলার উপরে আছে, তার স্ত্রীর উপরে আছে কার্যকরী করার। অন্য যদি গুসা কন্ট্রোল করেন তোরা উল্টা পাল্টা মা তুনিয়াও গুসা কন্ট্রোল করিলাই দেখো আইব তাইন আল কাযিমিন আল গায়জ, গুসারে কন্ট্রোল করছেন, তার লাগে আল্লাহ তাআলা আখিরাতো খুব বালা প্রতিদান দিবা। হদিসে পাকো আর যে মানুষের ঝগড়া করছে না, অথচ হে চাইলে ঝগড়া করতে পারলো না, কিন্তু ঝগড়া থাকি বাঁচিয়া রয়েছে, আল্লাহ তাআলা তারে জন্নতর এক বিশেষ এক স্থানও তারে জায়গা দিবা, খাস মেহরবানি করবা আল্লাহ তাআলা তার উপরে, যেহেতু হে তার গুসারে কন্ট্রোল করছে। তো এই জায়গাতে আমরা সবচাইতে বড় বিপদ হয় খান, আমরা গুসা কন্ট্রোল হয় না, আমরা গুসা কন্ট্রোল হইতো। আর আরেক কথা আমরা যদি বালা করি খেয়াল করি তে আসলে জানি শয়তানি দুকাই গান আমরা ধরা পড়ে যাব। আমরা বিভিন্ন মানুষের উপরে গুসা উঠে নেন, আমরা বিভিন্ন মানুষের উপরে রাগ করি, ও এখন কারোর উপরে আমার রাগ উঠে গেছে, তো এই সময় আমরা বহুতটা বকাবকি করি না নে, বহুতটা গাইল দেই, যদিও এই জাতির গাইলো না জায়েজ হারাম, সিবাবুল মুমিনি ফুসুকুন, কোনো মুসলমানরে গালিয়ানি কেন না জায়েজ বহুত বড় হারাম কাম, কিন্তু এখান তো আমরা করি না নে। ওই বিভিন্ন জাতির গাইলো জানা আছে, নিজের স্ত্রীর উপরে যে সময় কোনো মানুষের রাগ উঠে, কোনো মানুষ আবার পর্যন্ত উনসলানি অন্য কোনো গাইল দিতে, অন্য কোনো গাইল দিন না, ও সকল বেলাও যেখানে সকল দেয় বিষাক্ত আতিয়ার ও ওখান ব্যবহার করে দেন, যেখানে 4 নম্বরে গিয়া ব্যবহার করার ইজাজত আসলো না, মানুষে ফয়সালা দিতা মশওয়ারা করতা, এর বাদে তাই ব্যবহার করতা, ওখানে ইজাজত করার কথা আসলো তাই একবারে শুরুত ওখান ব্যবহার করিয়া আর নিজের ছেলে হলেরও জিন্দগি নষ্ট, আরেক মানুষের জিন্দগি নষ্ট। সবচাইতে বড় ক্ষতি হইল তালাকর নিজের ছেলে মেয়ের, এরার জিন্দগি নষ্ট হয়ে যায়, যেহেতু মা বাবার সম্পর্ক নষ্ট, ই ছেলের জিন্দগি নষ্ট হইব, এরা দিনদার হইতো না। তে ই মানুষ যেন তালাক দিছ এনার কয়েক গুণা আছে, এক গুণ হইলে মহিলার জিন্দগি নষ্ট করলা, আরেক গুণ হইল তান আওলাদ দখল যেটা আসেন ইটার দিনদারির নষ্ট করছেন তাই, যেহেতু এরা মার মহাব্বত পাইতো না, বাবার মহাব্বত পাইতো না, বালা করি এর তরবিয়ত করা যাইতো না, এরার জিন্দগি নষ্ট হইব, এরও জিম্মাদার হইবা পুরুষ। তে আমরা এই সময় আমরা বহুত গুসা কন্ট্রোল করতাম। আসলে গুসা কন্ট্রোল আমরা যদি করতে চাই তে আল্লাহ তাআলা তৌফিক দিবা। আর নবী সাল্লামে কি সুন্দর পদ্ধতি কইতলা না, আমরা আরো জানা রাখা জরুরত, যে জায়গাত গুসা হক্কা আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফড়ক্কা, এরপরে হালত বদলাক্কা, হালত যদি বদলাইলেন তে গুসা অটোমেটিক ঠান্ডা হইব, এরপরেও যদি ঠান্ডা হয় না তে উজু করক্কা, উজু করার লগে লগে আর শয়তানি যত আসর আছে সব যাইব।